তো কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ কি নিয়ে কথা বলবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ 95% অডিয়েন্স আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। ইট ইজ ভেরি স্যাড। থাক, কি আর বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, আর না হলে কইরো না। যাই হোক, ভিডিও শুরু করা যাক। হাগরোমো ওতসুকি, যাকে আমরা সবাই সেজ অফ সিক্স প্যাথস নামে চিনি, সে ছিল এক লিজেন্ডারি, বলতে গেলে অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী এক ব্যক্তিত্ব। তাকেই শিনোবিদের অ্যানসেস্টর হিসেবে ধরা হয়, কারণ সেই প্রথম নিনসু এস্টাবলিশ করে, যা থেকেই আজকের নিনজা ওয়ার্ল্ডের জন্ম। আর এই নিনসুই পরবর্তীতে নিনজুটসুতে পরিণত হয়। সে ছিল প্রিন্সেস কাগুয়া ওতসুকির ছেলে। তার যমজ ভাই হামুরার সাথে তারাই প্রথম তাদের মায়ের মতো পাওয়ারফুল চাকরা নিয়ে জন্মায়। পরে দুই ভাই মিলে তাদের মাকে ডিফিট করে, যে 10 টেইলস নামে পরিণত হয়েছিল। এরপর সেই 10 টেইলস বিস্টকে হাগরোমো নিজের শরীরেই সিল করে দেয়, আর এইভাবেই হাগরোমো হয়ে ওঠে ইতিহাসের প্রথম জিনজুরিকি। তো আজকের ভিডিওতে আমরা হাগরোমো ওতসুকির লাইফ স্টোরি নিয়ে আলোচনা করব। গল্পের শুরুটা হয় হাগরোমো আর তার যমজ ভাই হামুরাকে নিয়ে। তারা ছিল প্রিন্সেস কাগুয়ার দুই ছেলে। কাগুয়া ছিল এমন এক প্রিন্সেস যে 1000 বছরে একবার ফোটা গড ট্রির নিষিদ্ধ চাকরা ফুট খেয়েছিল। তার উদ্দেশ্য ছিল এমন ডিভাইন পাওয়ার অর্জন করা, যা দিয়ে সে সেই যুগের অন্তহীন যুদ্ধ থামাতে পারবে। এর ফলস্বরূপ হাগরোমোর জন্ম হয় তার মায়ের মতোই শক্তিশালী চাকরা কন্ট্রোল করার ক্ষমতা নিয়ে। কিন্তু নিজের চাকরা ছেলেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় কাগুয়া রেগে যায়। এখানে কাগুয়া সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে মূলত সেই ভিলেজে থাকা অবস্থায় কাগুয়া চাকরা ফুড কনজিউম করে গড ট্রির সাহায্যে ইনফিনিট সুকিওমি ক্রিয়েট করে ভিলেজের হাফ পপুলেশন গায়েব করে দিয়েছিল। আর এই ঘটনা ঘটে হাগরোমোরও জন্মের আগে। আচ্ছা, মেইন স্টোরিতে আসি। সে গড ট্রির সাথে মিশে 10 লেজওয়ালা ভয়ঙ্কর দানবে পরিণত হয়। একই অনেকটা র্যান্ডম অ্যানিমেশনের মতো হয়ে গেল। 10 লেজওয়ালা ভয়ঙ্কর দানব, ওহ সরি, 10 টেইলস, ইয়েস 10 টেইলসে পরিণত হয় এবং তার চাকরা ফিরে পাওয়ার চেষ্টা করে। এই মনস্টার পুরো দেশে তাণ্ডব চালাতে থাকে যতক্ষণ না হাগরোমো আর তার ভাই মিলে তাকে হারাতে সক্ষম হয়। এরপর হাগরোমো 10 টেইলসের জিনজুরিকি হয়ে যায়, আর এই অবিশ্বাস্য বিজয়ের জন্য মানুষ তাকে প্রায় কিংবদন্তির আসনে বসিয়েছিল। পরবর্তীতে মায়ের টেকনিক নিয়ে গবেষণা করে হাগরোমো বিশ্বকে তার ইনফিনিট সুকিওমি থেকে মুক্ত করে। এরপর সে একজন হারমিট বা সন্ন্যাসীর জীবন গ্রহণ করে এবং সেজ অফ সিক্স প্যাথস নামে পরিচিত হয়। সে সারা দেশ ঘুরে সবাইকে চাকরা বিতরণ করে এবং তার আদর্শ ও নিনসু ধর্ম ছড়িয়ে দেয়। তার মহান কাজ এবং যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনার তীব্র আকাঙ্ক্ষা তাকে বিশ্বের ত্রাণকর্তা বা সেভিয়ার অব দিস ওয়ার্ল্ড হিসেবে পরিচিত করে তোলে। হাগরোমোর স্বপ্ন ছিল বিশ্বজুড়ে শান্তির প্রতিষ্ঠা করা, কিন্তু সে জানতো এই বিশাল কাজ এক জীবনে সম্ভব নয়। তাই সে তার স্বপ্ন ও উত্তরাধিকার তার দুই ছেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের নিনসু শেখানো শুরু করে। বড় ছেলে ইন্দ্রা, সে ছিল এক কথায় জিনিয়াস। জন্ম থেকেই তার মধ্যে ছিল অবিশ্বাস্য ট্যালেন্ট, যা নিয়ে সে গর্ব করত এবং যার ফলে সে ধীরে ধীরে একা হয়ে যায়। ছোট ছেলে আশুরা, সে ছিল তার ঠিক উল্টো। তার মধ্যে কোনো স্পেশাল ট্যালেন্ট ছিল না, কিন্তু সে কঠোর পরিশ্রম এবং নিজের লিমিটেশনসকে জয় করে পাওয়ারফুল হয়ে ওঠে এবং সবার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। হাগরোমো বুঝতে পারে যে ভালোবাসা আর সহযোগিতাই শান্তির আসল চাবিকাঠি, তাই সে আশুরার পথকেই বেছে নেয়। তার ছোট ছেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে হাগরোমো তার শরীরের ভেতরে থাকা 10 টেইলসের চাকরাকে তার ক্রিয়েশন অফ অল থিংস টেকনিক ব্যবহার করে 9টি আলাদা ভাগে ভাগ করে দেয়। আর এইভাবেই সে 9টি টেইল বিস্ট ক্রিয়েট করে এবং প্রত্যেককে আলাদা আলাদা নাম দেয়। এই প্রক্রিয়ার পর হাগরোমো বেশ কয়েক মাসের জন্য দুর্বল হয়ে পড়ে, কিন্তু 10 টেইলসের খোসার শক্তি তাকে বাঁচিয়ে রাখে। সে টেইল বিস্টদের বলে যে তারা আলাদা হলেও সবসময় একে অপরের সাথে যুক্ত থাকবে এবং ভবিষ্যতে এমন একজন আসবে যে সে তাদের সত্যিকারের শক্তির পথ দেখাবে।
অ্যানিমেতে দেখানো হয় মৃত্যুর আগে সে এবং তার অনুসারীরা বিশ্বের 9টি আলাদা জায়গায় টেম্পল তৈরি করে, যেখানে টেল বিস্টরা নিরাপদে থাকতে পারত। অবশেষে হাগরোমো টেন্টেলসের খালি বডিটিকে চাঁদের মধ্যে সিল করে দেয়। মৃত্যু সজ্জায় সে আশুরাকে তার উত্তরাধিকারী হিসেবে বেছে নেয়, কিন্তু আশুরার ভাই ইন্দ্রা হিংসা আর ব্ল্যাক জেটসুর প্ররোচনায় নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আর এই যুদ্ধ তাদের বংশধরদের মাধ্যমে যুগ যুগ ধরে চলতে থাকে। হাগরোমো সন্দেহ করত যে ইন্দ্রা বা তার বংশধররা আশুরার ক্ষমতা কেড়ে নিতে চাইবে, তাই সে একটি প্রস্তর ফলকে নিজের ইতিহাস লিখে রেখে যায়, যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে। শুধুমাত্র রিনেগান ব্যবহারকারীরাই এই ট্যাবলেট পুরোপুরি পড়তে পারত, আর কিছু শারিঙ্গান ইউজাররাও এটা বিশেষভাবে পড়তে পারত। বাট হাগরোমো একটা ব্যাপার জানতো না, তার মায়ের ইচ্ছার প্রতিরূপ অর্থাৎ ব্ল্যাক জেটসু এই ট্যাবলেটের লেখা বদলে দিয়েছিল, যাতে সে ইন্দ্রার বংশধর উচিয়া ক্লানকে ব্যবহার করে কাগুয়াকে রিভাইভ করতে পারে। যদিও হাগরোমোর শরীর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তার চাকরা আর কনসাসনেস শতাব্দী ধরে পৃথিবীতেই রয়ে যায়। অ্যানিমেতে দেখানো হয় কৈশোরে হাগরোমো আর তার ভাই তাদের মায়ের আসল রূপ সম্পর্কে কিছুই জানতো না। ওই টাইমে গডটির জন্য এক পবিত্র রিচুয়ালের নামে মানুষ উদা হয়ে যেত। একদিন গামামারু নামের এক ব্যাং তাদের জানায় এই রিচুয়ালের আসল সত্যিটা পাহাড়ের ওপারে লুকিয়ে আছে। প্রথমে তারা পাত্তা না দিলেও হাওরি নামের একটি মেয়ে যাকে হাগরোমো ভালোবাসতো, সে এই রিচুয়ালের শিকার হলে হাগরোমো বিচলিত হয়ে পড়ে। এরপর দুই ভাই তাদের মায়ের কাছে গিয়ে এই রিচুয়াল বন্ধ করতে বলে, কিন্তু কাগুইয়া খুব সাধারণভাবে বলে যে অন্যদের আগমনের জন্য এটা প্রয়োজন। অবশেষে তারা সত্যিটা খুঁজে বের করে এবং জানতে পারে যে নিখোঁজ মানুষদের গডট্রিকে স্যাক্রিফাইস করা হচ্ছিল। এই ভয়ঙ্কর সত্য হাগরোমোকে এতটাই আঘাত করে যে তার দুঃখে শারিঙ্গান অ্যাওকেন হয়। সত্যিটা আরো ভালো করে জানতে তারা গামামারুর কাছে যায়। গামামারু তাদের কাছে কাগুইয়ার পৃথিবীতে আসার এবং গডট্রির ফল খেয়ে অসীম ক্ষমতা অর্জনের পুরো গল্পটা বলে। দুই ভাই বুঝতে পারে যে মায়ের মুখোমুখি হতে তাদের আরো শক্তি দরকার। হাগরোমো গামামারুর কাছে সেনজুটসু ট্রেনিং শুরু করে, কিন্তু কাগুইয়া তার ছেলের পরিকল্পনা ধরে ফেলে। ট্রেনিং শেষে হাগরোমো যখন মায়ের মুখোমুখি হতে ফেরে তার আগেই গামামারু তাকে একটি বিশেষ সিল ট্যাগ দেয়, কিন্তু কাগুইয়া তার আরেক ছেলে হামুরাকে বশ করে ফেলে এবং হাগরোমোকে আক্রমণ করতে পাঠায়। নিজের ভাইকে বোঝাতে না পেরে হাগরোমো তাকে আঘাত করতে বাধ্য হয়, আর এই আঘাতেই তার মঙ্গেতু শারিঙ্গান আর রিনেগান অ্যাওকেন হয়ে ওঠে। এরপর সে গামামারু দেওয়া সিল ট্যাগ ব্যবহার করে হামুরাকে সুস্থ করে তোলে। নিজের চাকরা নিজের বিরুদ্ধেই ব্যবহার হতে দেখে কাগুইয়া প্রচন্ড রেগে যায় এবং গডট্রিকে টেন্টেলসে পরিণত করে। এরপর শুরু হয় সেই ঐতিহাসিক যুদ্ধ। হাগরোমো আর হামুরা তাদের মা আর টেন্টেলসের বিরুদ্ধে কয়েক মাস ব্যাপী ধরে লড়াই করে এবং অবশেষে তাদের সিল করতে সক্ষম হয়। পরে হাগরোমো বিশ্বকে ইনফিনিট সুকুয়োমি থেকে মুক্ত করে, আর হামুরা তাদের মায়ের উপর নজর রাখতে চাঁদে চলে যায়। এরপর হাগরোমো পৃথিবীতে ভ্রমণ শুরু করে টেল বিচের জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে এবং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। এরপর সে নিজের ভিলেজে ফিরে আসে এবং নিনসুর শিক্ষা দিতে শুরু করে। এরপর সে বিয়ে করে এবং তার দুই ছেলে হয়, ইন্দ্রা এবং আশুরা। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের সময় তার স্ত্রী মারা যায়। পরে সে তার দুই ছেলের যোগ্যতা পরীক্ষা করার জন্য তাদের আলাদা আলাদা মিশনে পাঠায়। ইন্দ্রা মিশনটি দ্রুত শেষ করে ফিরে আসে, কিন্তু আশুরা অনেক সময় নেয় এবং ভিলেজের মানুষদের সাহায্য নিয়ে ফেরে, যারা তার কাছ থেকে নিনসু শিখেছিল। হাগরোমো আশুরাকেই তার উত্তরাধিকারী হিসেবে বেছে নেয়, বাট আশুরা বলে যে আমি কেন, ইন্দ্রা এর জন্য পারফেক্ট ছিল। কিন্তু হাগরোমো বলে যে না, ইন্দ্রা পারবে না, কারণ তার কাজের ধরন অনেক ব্রুটাল, যেটা কখনোই পিস বা শান্তি আনবে না। এতে ইন্দ্রা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তার নতুন অ্যাওকেন মঙ্গেকিউ শারিঙ্গান এবং সুসানো দিয়ে সবাইকে আক্রমণ করে। হাগরোমো এবং গ্রামের বাকিরা আশুরাকে নিজেদের শক্তি দিয়ে ইন্দ্রাকে রুখে দেয় এবং ইন্দ্রা পালিয়ে যায়। মৃত্যুর আগে ইন্দ্রা ফিরে এসে নিনসু ধ্বংস করার তার ইচ্ছার কথা জানায় এবং এও বলে যে সে বারবার রিইনকার্নেট হয়ে ফিরে আসবে যতদিন না সে সফল হবে, যার পরবর্তীতে আমরা মাদারাকে দেখতে পাই ইন্দ্রার রিইনকার্নেট হিসেবে আর হাসিরামাকে আশুরার। হাগরোমো এই কথাগুলো আশুরাকে জানিয়ে তার উপর পৃথিবীর শান্তির ভার দিয়ে মারা যায়।
এইবার চলো আমরা হাগরমার পার্সোনালিটি সম্পর্কে জেনে আসি। হাগরমার পার্সোনালিটি ছিল অসাধারণ। সে ছিল এমন একজন মানুষ যে সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দিতে চেয়েছিল। সে অত্যন্ত জ্ঞানী ছিল এবং টেইল বিশদের খুব ভালোবাসতো। তাদের প্রত্যেককে নিজের সন্তানের মতো নাম দিয়েছিল। পশুরাও তাকে পিতার মতো শ্রদ্ধা করত। তার সহানুভূতি এতটাই গভীর ছিল যে নিজের ভালোবাসার মানুষ হাওরের মৃত্যুর জন্য দায়ী তার মা কাগুয়ার প্রতিও সে ঘৃণা পুষে রাখেনি। এত কিছুর পরেও সে তার মাকে ভালোবাসতো এবং তাকে মা বলেই ডাকতো। নারুতোর সাথে দেখা হওয়ার পর আমরা দেখি সে কতটা ধৈর্যশীল এবং শান্ত। সে নিনসু আর নিনজুৎসুর পার্থক্য নিয়ে খুব সিরিয়াস ছিল এবং বিশ্বাস করতো যে কারোর হাতে অতিরিক্ত ক্ষমতা থাকা উচিত নয়, কারণ এতে মানুষ অহংকারী হয়ে ওঠে। সে তার নিজের ভুলগুলো খোলাখুলি ভাবে স্বীকার করত। সাসকের বিপ্লবী পরিকল্পনার কথা শোনার পরেও সে তাকে তার অর্ধেক ক্ষমতা দেয়, কারণ সে দেখতে চেয়েছিল যে নিয়তি এবার কোন দিকে মোড় নেয়। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও যাতে আমার কোনো ভিডিও তোমার মিস না হয়। তো সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one.